आप कौन? सानिया कहाँ है? প্রায় 10 বছর আগে কুমার শিবরাম কিষানের একাধিক বিয়ের গল্প নিয়ে এসেছিল কিস কিস কো প্যার করো পার্ট 1। আর সেই কুমার মানে আমাদের কপিল শর্মা আবার ফিরে এলেন ঠিক 10 বছর পরে কিস কিস কো প্যার করো পার্ট 2 নিয়ে। এবার একটি মনের মতো সহধর্মিণী খুঁজতে গিয়ে আরও 3টি সহধর্মিণীর সঙ্গে জড়িয়ে পড়লেন কপিল শর্মা বা কুমার শিবরাম কিষান। আর এই নিয়েই কিস কিস কো প্যার করো পার্ট 2। তবে পার্ট 1-এ তার ধর্মের বিচ্যুতি ঘটেনি। বলতে গেলে তিনি 3টি বিয়েই যে করেছিলেন সেটা নিজ ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই ক্ষেত্রে তাকে বারবার ধর্মান্তরিত হতে হচ্ছে। সত্যি এটা বিয়ে না ছেলে খেলা সেটা দেখবার জন্যই এই সিনেমাখানি আমাদের দেখার বিশেষ প্রয়োজন আছে বলে আমরা মনে করি। পার্ট 1-এ কুমারের মা কুমারকে শিক্ষা দিয়েছিল সমাজে নারীদের সম্মান দিতে শিখবে, তাদের অধিকার কোনোদিন কেড়ে নেবে না। আর সেইভাবে সে কারো অধিকার কেড়ে নেয়নি, কিন্তু ঘটনাচক্রে 3টি বিয়ে করে ফেলে। আর কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, এই ধরনের 3টি বিয়ের সঙ্গে সে জড়িয়ে পড়ে। সুন্দর সুন্দর গানও ছিল পার্ট 1-এ। এবার পার্ট 2-তে আমরা আরেকটু বেশি পেতে চলেছি। সানিয়া নামে ভালোবাসার নারীকে খুঁজতে গিয়ে বাকি 3টে বিবাহে আবদ্ধ হয়ে পড়ে। তবে সেই বিবাহ কি সে নিজ ইচ্ছায় করে, নাকি কোনো প্ররোচনায় পড়ে যায়, নাকি ঘটনাচক্রে পার্ট 1-এর মতন 3টি বিবাহ এখানেও তার হয়ে যায়, সেটাই দেখার পালা। আমরা জানি এটি একটি কমেডি ড্রামা ধর্মী সিনেমা, আর সেখানেই কপিল শর্মা যখন যুক্ত হন তখন যে সেখানে হাস্যরসটা অনেকভাবে বয়ে যাবে সেটা অতি স্বাভাবিক। আর এই ধরনের সিনেমা দেখতে কিন্তু অনেকেই আমরা পছন্দ করি, কেননা সবসময় সিরিয়াস কন্টেন্ট দেখি বা অন্যান্য পারিবারিক সমস্যা নিয়ে সিনেমা দেখি, থ্রিলার দেখি, অ্যাকশন দেখি, রোম্যান্স দেখি। এখানেও রোম্যান্স থাকলেও সেটা একটু কমেডির ওপরে ভিত্তি করে, আর সেখানে ওই একটু প্রাপ্তির ভাণ্ডার পরিপূর্ণ হয়, কেননা আমরা যে সবাই হাসতে ভুলে গেছি। এই ধরনের সিনেমায় যে কালার টেম্পারেচারটা ব্যবহার করা হয় সেটা বড় ভাইব্র্যান্ট, আর সেই কারণে অনেকেরই একটু বেশি মন জয় হয়, কেননা চমকপ্রদ রং একেবারে বেরঙা জীবনে অনেকটা রং বাহার নিয়ে আসে। পাশাপাশি যে ধরনের গান, যে ধরনের মিউজিক ব্যবহার করা হয় তাতেও মনটা ক্ষণিকের জন্য হলেও গার্ডেন গার্ডেন হয়ে যায়। তবে কিস কিস কো প্যার করো 2-এর যে ট্রেলারটি এসে আমাদের কাছে পৌঁছেছে সেটার এডিটিং পোর্শনটা আমার বড় ভালো লেগেছে। এত সুন্দর করে গল্পটাকে তুলে ধরা হয়েছে ওই সামান্য সময়ের মধ্যে, যেটা যে কোনো মানুষেরই বুঝতে সুবিধা হবে আর আকৃষ্ট হবেন। কেননা টিজার ট্রেলারের কাজ একটাই, আকৃষ্ট করা, দর্শককে হলের দিকে জোর করে নিয়ে যাওয়া। আর সেই কাজটি এই ট্রেলারটি পরিষ্কারভাবে করতে পেরেছে বলে আমার ধারণা। কখনো মোহাম্মদ, কখনো মাইকেল, কখনো কুমার, এই 3 ধর্মে ধর্মান্তরিত হতে হতে কখনো হয়তো নায়ক কপিল শর্মাও একেবারে হাঁপিয়ে উঠেছিলেন। আমরা জানি বাস্তব জীবনে কপিল শর্মার দেশে ও বিদেশে রেস্টুরেন্টের বিজনেস রয়েছে, আর সেই রেস্টুরেন্টের বিজনেসের প্রভাব এই সিনেমাটির মধ্যেও পাবো। ওই যে 3টি বিয়ে এবং তাদের আলাদা আলাদা ভরণ পোষণ দেওয়া, একে অপরের সম্বন্ধে যদি জেনে ফেলে তাহলে মহাবিপদ, এই সব কিছু মিলিয়ে ওই রেস্টুরেন্ট ব্যবসা চালানো যে কতটা চাপের সেটা কিন্তু এই ট্রেলারটির মধ্যে ফুটে উঠছে। আর বাস্তব জীবনে এও জানি ওই বিদেশে থাকা তার রেস্টুরেন্টের ওপরে 2-3 বার আক্রমণও হয়ে গেছে। তবে কি সেটারই প্রতিচ্ছবি এই সিনেমাটির মধ্যেও দেখতে চলেছি? কেননা ধর্মান্তরিত হতে গেলে তো এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে পছন্দ করবে না, সেরকম একটা ইঙ্গিত থাকলেও থাকতে পারে। নিজে হিন্দু, বাড়ির বাবা মা প্রত্যেকেই পুরনোপন্থী, বড় নিয়মানুবর্তিতায় আবদ্ধ। তারা কোনোভাবেই কি এই বিষয়গুলো মেনে নিতে পারবেন? পার্ট 1-এ কোনোভাবে সামাল দেওয়া গেছিল, কিন্তু পার্ট 2-র ক্ষেত্রে কি ঘটবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ট্রেলারের একেবারে শুরুতেই দেখতে পাচ্ছি চার্চে গেছেন কপিল শর্মা এবং কনফেশন বক্সের সামনে বসে তিনি একটা কথাই বলছেন, আমি একটি মেয়েকে ভালোবাসতাম,
তাকে পাওয়ার জন্য বিভিন্ন সময় আমি ধর্মান্তরিত হয়েছি, কিন্তু তাকে তো আমি পাইনি। আমি 3-3টে বিয়ে করতে বাধ্য হয়েছি। এবং ওই কনফেশন রুমের অপর প্রান্ত থেকে আসরানী সাহেব বলছেন, লা হুল বিলাকুবাত। চার্চে বসে এই ধরনের ভাষার প্রয়োগ কেন? এটা সত্যি কথা হাসিরও বিষয় আর একটা বড় প্রশ্নেরও বিষয়। আর পাশাপাশি আসরানী সাহেবকে শেষবারের মতন এই সিনেমায় দেখতে পেয়ে একটু ভালো লাগাও কাজ করছে। সানিয়াকে খুঁজতে গিয়ে নেহা, রাহি, মীরা 3টি নারী প্রাপ্তি হলো। তবে এই 3 বউ আর পরবর্তী সময় সানিয়া এই 4 জনকে নিয়ে তার জীবনের কি দশা হবে সেটা দেখবার জন্যই আমাদের প্রেক্ষাগৃহে গিয়ে এই সিনেমাখানি দেখতে হবে। ট্রেলারটির মধ্যে বিভিন্ন সময় যে টুকরো টুকরো দৃশ্য তুলে ধরা হয়েছে তাতে অনেক কিছু গোপন তথ্য সামনে উঠে আসতে দেখছি। নিজ বাড়িতে কপিল শর্মার পূজা অর্চনা চলছে, আর তাতেই তিনি মুখ ফুটে বলে ফেলছেন, আমার রোজা আছে, আমি কিছু মুখে দিতে পারবো না। আর তাতে তার বাবা একেবারে রেগে ফায়ার হয়ে উঠছেন। কোনো একটি প্রতিষ্ঠানে যখন তিনি প্রবেশ করতে যাচ্ছেন, বাইরে দেখছেন গণেশজির মূর্তি। সেখানে তখন তিনি প্রণাম করে ফেলছেন, কিন্তু সঙ্গে রয়েছেন সম্ভবত তার খ্রিস্টান স্ত্রী রাহি। তখন কুমার মেকআপ করতে চাইছেন, গণপতিজি ওই প্রতিষ্ঠানের দায়িত্বে, সেই জন্য তাকে তার মতো করে প্রণাম করছি, কিন্তু আমি মনে প্রাণে খ্রিস্টানি। চিন্তা করুন, বিয়ে করতে গিয়ে এই যে বারবার ধর্ম পরিবর্তন করা। তবে আমাদের সমাজে এরকম অনেক উদাহরণ রয়েছে। বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়ে গেছেন অনায়াসে। তবে ট্রেলারের একেবারে শেষ প্রান্তে এসে একটা অন্যরকম দৃশ্য। ইন্সপেক্টর ডেভিড ডিকোস্টার এসে পৌঁছাচ্ছেন। তার কাছে প্রমাণ আছে এমন একজন মানুষের, যেই মানুষটি বারবার ধর্ম পরিবর্তন করে এই সমাজে 3খানি বিয়ে করেছেন এবং এইবার 4র্থ বিয়েটি করতে যাচ্ছেন আবারও ধর্ম পরিবর্তন করে। এবার কি কিস কিস কো প্যার কারু পার্ট 2তে এসে তবে কপিল শর্মার হাজতবাস হবে? সেটা দেখতে গেলেও আমাদের এই সিনেমাখানি নিশ্চয়ই করে সিনেমা হলে গিয়েই দেখতে হবে। যাই হোক, আগামী 12ই ডিসেম্বর এই সিনেমাখানি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এসে পৌঁছাবে। তখনই দেখে বিচার করব কপিল শর্মা কতটা দোষী। তবে একটা হিংসার কথা বলতে পারি, মাথায় বাস্তবে এক ফোঁটাও চুল নেই, শরীর স্বাস্থ্য সেরকমও একটা ইমপ্রেসিভ নয়, নাচ গানে পারদর্শী নয়, অভিনয়ের জায়গা থেকে ঠিকঠাক। তবে এরকম একটা মানুষ যদি সিনেমাতে 4টি নারী পান, তাহলে সমাজে যারা একটিও খুঁজে পাচ্ছেন না তাদের একটু সমস্যা হতে পারে। তবে আপনারা কি বলেন? কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে নিজেদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। আজকে তবে যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছাবো। টাটা।